স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা সরল সুদ সম্পর্কে বাকি অঙ্কগুলোকে করব। দেখো, আমরা ইতিমধ্যে কিন্তু ৯ নম্বর অঙ্ক পর্যন্ত কমপ্লিটলি করে ফেলেছি। আজকের ভিডিওতে আমরা ১০, ১১ এবং ১২ এই ৩ টে অঙ্ক সমাধান করব। তো সুতরাং কোনো টাইম ওয়েস্ট না করে চলো অঙ্কটা শুরু করা যাক। তো প্রথমত আমাদের অঙ্কটা পড়তে হবে। বলেছে যদি ২৯২ টাকার একদিনের সুদ ৫ পয়সা হয়, তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রশ্ন যদি আমরা দেখি ভালো করে, তাহলে বার্ষিক শতকরা সুদ, তার মানে আমাকে কী বের করতে হবে? এখানে আর এর ভ্যালুটা কত এটাই আমাকে জানতে বলেছে। বাকিটা আমরা যখন স্লাইডে যাব তখন আমরা দেখতে পাবো। দেখো, এক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা কি দেখবো? লক্ষ্য করো যে ২৯২ টাকার একদিনে সুদ হচ্ছে ৫ টাকা। আর আমাকে কি বের করতে হবে? বার্ষিক শতকরা, অর্থাৎ আর সমান কত, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন লক্ষ্য করো, তাহলে কত টাকার কথা বলা হয়েছে? ২৯২ টাকা। তাহলে মূলধনটা কত হচ্ছে? মূলধন হচ্ছে ২৯২ টাকা। এখন একদিনের ক্ষেত্রে বলেছে, তো আমরা যদি সময়টাকে ধরে নিই, সময়টা হচ্ছে একদিন। তাহলে একদিন আমরা জানি যে সময় ক্ষেত্রে দিনে হিসাব হয় না। দিনে হিসাব হয় না, কিসে হতে হিসাব করতে হয়? বছরে হিসাব করতে হয়। আর বছরে নিয়ে আসতে গেলে কী করতে হবে? একদিনকে ৩৬৫ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ওটা কিসে আসবে? ওটা আসবে হিসাবটা বছরে। আচ্ছা, এখন এই যে পার্সেন্টেজ আছে, এটা হচ্ছে শতকরা সরল সুদের হার। এটাকে আমরা আর% না ধরে x% ধরে নিলাম। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কোন কোন জিনিসগুলো পাচ্ছি? এখান থেকে পি পেয়েছি ২৯২। এখান থেকে পি পেয়েছি, তারপর টি হচ্ছে কত? একদিন, কিন্তু ১/৩৬৫। কেন? আমাদেরকে হিসাবটা কোথায় করতে হয়? বছর হিসাব করতে হয় এই জন্য। এবং ৫ পয়সা যদি সুদ হয় তাহলে পয়সাতে হবে না, আমাকে কোথায় নিয়ে যেতে হবে? টাকাতে নিয়ে যেতে হবে। তার মানে হচ্ছে সুদের ক্ষেত্রে আই ইকুয়াল টু, যদি আমরা দেখার চেষ্টা করি, আই ইকুয়াল টু ৫ পয়সা। তো ৫ পয়সাকে আমরা কি করতে পারি? ৫/১০০ টাকা। টাকা। আর এটা যদি ভাগ করা হয় তাহলে কি হবে? ভাগ করলে তোমরা দেখতেই পাচ্ছ, ৫ একে ৫, ৪ ৫ আই মিন ৫ ২০ ১০০, তার মানে ১/২০ টাকা। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি পেলাম? একটা পি এর মান পাওয়া গেছে। এর পাশাপাশি আর এর মান ধরে নিয়েছি। দিন হচ্ছে ১/৩৬৫ এবং টাকা হচ্ছে ১/২০। তাহলে এই সমস্ত কিছু আমরা একটা সমীকরণ জানি, কি জানি? পি আর টি/১০০ ইকুয়াল টু আই। এই ফর্মুলাতে বসিয়ে দাও। তাহলে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে ২৯২। আচ্ছা, আর বলতে আমরা জানি না, সেটা এক্স ধরে নিয়েছি। আর টি হচ্ছে কত? ১/৩৬৫। ১/৩৬৫। আর অলরেডি ১০০ ছিল, ওই জন্য এখানে ১০০টা লেখা হয়েছে। এখন লক্ষ্য করো, আই এর যে মানটা ছিল সেটা কত? আই এর মান পেয়েছিলাম 1/20, অর্থাৎ ১/২০। তাহলে শুধুমাত্র এক্সটাকে যদি একপাশে রেখে দিই, বাকিগুলো কি হবে? তাহলে ১/২০। এই ৩৬৫ এবং ১০০টার নিচে ছিল, এটা যদি ওই পাশে যায় তাহলে কি হয়ে যাবে? উপরে হয়ে যাবে কত? ৩৬৫ গুণ ১০০, যেটা আমরা উপরে করে দিয়েছি। আর অলরেডি ২৯২টা কি হবে? এটা নিচে চলে আসবে, নিচে চলে এসেছে। এখন যদি আমরা সিম্পল এটাকে ক্যালকুলেট করতে চাই তাহলে কি হবে? দেখো, এই জিনিসটা যেখানে লেখা আছে এটাকে আমি হাইলাইট করে উপরের দিকে লিখবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে এই জায়গাটা একটু জুম করি, তাহলে দেখো কত আছে? ১০০ গুণ ৩৬৫ বাই ২০ গুণ ২৯২। আচ্ছা দেখো, এখানে যদি কাটাকাটিটা করতে চাই তাহলে কি হচ্ছে? ২০, ২০ একে ২০, ৫ ২০ ১০০। ওকে। আচ্ছা, ৬৫কে যদি আমি ভাগ করতে চাই তাহলে এটা হচ্ছে ৫ আর এটা হচ্ছে ৪। ৬৫কে 73 দিয়ে আমি গুণ করে দিলাম। তাহলে 73 মানে হচ্ছে ৫ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ৩৬৫ হবে, বাকিটা এমন হবে। ২৯২ মানে ৪ হবে। তাহলে ৫ ৫ কত হচ্ছে? ২৫/৪। এখন ২৫/৪ অর্থ কি হচ্ছে? ২৫কে ৪ দিয়ে যদি আমরা ভাগ করি, আচ্ছা এটাকে আমরা একটু ক্যালকুলেট করার সুবিধার জন্য আমরা ভাগটা করে নিতে পারি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো, এখানে ২৫ রয়েছে। ২৫-এর জন্য ৪ আসতে ৪ আসতে ৩২ হয়ে যায়। ৪ ৬ নেব, তাহলে ৪ ৬ ২৪ ১, তার মানে ৬/১/৪%। এটা হচ্ছে আমাদের ফাইনালি উত্তর। তাহলে আমাদের ফাইনাল উত্তর কত এসেছে? ৬/১/৪। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ৬/১/৪। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। অর্থাৎ এখানে যে শতকরা হার নির্ণয় করতে বলেছিল সেই শতকরা হারটা কিন্তু আমরা অনায়াসে নির্ণয় করে ফেললাম। ওকে। আচ্ছা, নেক্সট যদি আমরা পরের অঙ্কটা পড়ার চেষ্টা করি, কি বলেছে ১১ নম্বর অঙ্কে? বলছে বার্ষিক ৮% সরল সুদের হারে। কত পার্সেন্টে কথা বলা আছে? ৮%। তার মানে এখানে এটাই দেওয়া আছে আর। কত টাকার বলেছে?
ছশো টাকার বার্ষিক 600 টাকার সুদ, তাহলে 600 টাকা মানে এটা পি, 168 টাকা এটা হচ্ছে আই। এখন বলেছে কত বছর, টি সমান কত, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা কি কি জানি ভালো করে দেখো, আমরা আর জানি, আমরা পি জানি, আই জানি, তাহলে জানি না কি টি। এখন এটাকে আমরা করব পরবর্তী অঙ্কতে। দেখো, তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা যদি আবারও দেখার চেষ্টা করি, তাহলে জাস্ট বুঝে নাও কোনটাকে কিভাবে ডিনোট করা হচ্ছে। টি হচ্ছে পার্সেন্টেজ মানে আর, যেহেতু টাকা বলেছে তার মানে এটা হচ্ছে আসল, আর পরবর্তী সুদ বলেছে, সুদ মানে হচ্ছে আই। তাহলে আমরা ফর্মুলা জানি টি ইকুয়াল টু আই ইন্টু 100, দিস ইজ নট 1, আই ইন্টু 100 বাই পি আর। তাহলে এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আই বলতে কত বোঝাচ্ছে, আই বলতে আমরা লিখেছি 168, তাহলে আয়ের পরিবর্তে আমরা কত লিখেছি 168, আর এখানে 100 ছিল, 100টা এখানে লেখা হয়েছে। আর পরবর্তী নিচে দেখো পি বলতে কত 600, আর বলতে 8%, তাহলে 600 ইন্টু 8%। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা সিম্পলি কাটাকাটি করি, 1টা 2টো 3টে 4টে কেটে দিলাম, তাহলে কি হবে, আমরা 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 3 দুগুণে 6, আর এটা হচ্ছে কত 8 দুগুণে 16, 4 84। দেখো 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে 4 দুগুণে 8, 1, তাহলে 21/6 কত হচ্ছে 21/6। আবার এটা দিয়ে যদি আমরা কাটি, আমি অন্য কালি ইউজ করছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো 3 একে 3, 3 7 21, তাহলে আমাদের কোন কোন জিনিসটা পড়ে আছে এখানে, এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে, একটা হচ্ছে 7 আর নিচে হচ্ছে 2, অর্থাৎ 7/2 বছর। আর 7/2 ভাগ করলে কত হচ্ছে 1/1/2 বছর, কত হচ্ছে 1/1/2, সরি 3/1/2 বছর। এখানে বলতে ভুল হয়েছে, এটা হচ্ছে 3/1/2 বছর। এখন 3 বছর কথাটা ভালো করে বোঝো, 3 বছর হলো, এবং হাফ বছর মানে কি, হাফ বছর মানে হচ্ছে 6 মাস। হাফ বছর মানে কত 6 মাস, অর্থাৎ 3 বছর 6 মাস হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখানে যে সুদের কথা বলা হয়েছিল এবং কত বছরের কথা বলা হয়েছিল, এটা হচ্ছে 3 বছর 6 মাস। কত মাস, 3 বছর 6 মাস। এবার সিম্পলি আমাকে এই প্রশ্নটা পড়ে যেটা উত্তর বেরিয়েছে সহজ ভাষায় উত্তরটাকে লিখে দিতে হবে। দেখো উত্তরের ক্ষেত্রে হচ্ছে 3/1/2 বছর বা 3 বছর 6 মাসে 600 টাকার মূলধন, 600 টাকা মূলধনের সুদ হবে কত 168 টাকা, যেটা এই অঙ্কটা পড়লে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর যত্ন সহকারে দেওয়া হবে। দেখো পরবর্তীতে আমরা 12 নম্বর অঙ্কটা যদি দেখি, 12 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, যদি বার্ষিক 10% সরল সুদের হারে, বার্ষিক 10% সরল সুদের হারে আমাদের বলেছে 800 টাকার কথা, তার মানে আমরা আগেগুলো মুছে দিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে 10% সরল সুদের হারে, তার মানে এটা হচ্ছে কত আর, এবং 800 টাকা কথা বলা হয়েছে। 800 টাকা অর্থ কি, এটা হচ্ছে পি। এখন সুদে আসলে হয়েছে কত, পি প্লাস আই সমান হচ্ছে কত 1200 টাকা। পি প্লাস আই সমান কত লেখা আছে 1200 টাকা। এখন প্রশ্ন হচ্ছে কত, সময়টা কত, এটাই হচ্ছে আমাকে বের করতে হবে। আমরা মূলত প্রথমত প্রশ্নটা পড়বো, পড়ে সেই প্রশ্ন থেকে কোন কোন জিনিসগুলো দেওয়া আছে সেগুলো খুঁজে বার করবো এবং পরবর্তীতে সেটা থেকে অ্যাপ্লাই করব। এবার আমরা স্লাইডে চলে যাই। দেখো 12 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 10%-এর কথা আছে, তার মানে 10% মানে কি আর, 800 টাকার কথা বলা আছে, তার মানে এটা হচ্ছে পি, এবং যদি আমরা জমা দিই ব্যাংকে সুদে আসলে, সুদে আসলে 1200 টাকা, তার মানে পি প্লাস আই বলে দিয়েছে 1200 টাকা। তাহলে এখান থেকে তুমি সিম্পলি আমাকে আই কীভাবে বলো, আই পি প্লাস আই যদি হয় 1200 টাকা, তাহলে আই সমান কত হবে 1200 মাইনাস পি। কেন মাইনাস পি, কারণ এই যে পিটা ছিল এটা এই ডান পাশে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস পি। তাহলে 1200, আর এখানে আমরা পি এর ভ্যালু কত পেয়েছি, পি এর ভ্যালু হচ্ছে 800, তাহলে 800 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 1200 থেকে 800 বাদ দিলে হচ্ছে 400, তাহলে আই সমান হচ্ছে কত 400। তাহলে আয়ের ভ্যালু আমরা কত পেয়েছি 400। এই যে তাহলে মূলধন হচ্ছে 800 টাকা এবং সুদ আসল হচ্ছে কত 1200 টাকা, সেখান থেকে 800 টাকা বাদ দিলে টোটাল সুদ পাচ্ছে কত 400 টাকা। আর হচ্ছে পার্সেন্টেজ, যেটা আমাদের এখানে লেখা নেই বাট লিখে নিব, এখানে হচ্ছে আর হচ্ছে 10%। তাহলে একটা অঙ্ক করতে গেলে যে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেগুলোর মধ্যে অনেক কিছু কিন্তু আমরা জেনে ফেলেছি। তাহলে এখন আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে কত সময়ের জন্য এটা ছিল, তো সময়টাকে আমরা ধরে নিলাম টি বছর। সময়টা কি ধরে নিয়েছি আমরা, টি বছর। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে পি, এটা হচ্ছে টি আর,
PTR। দেখো তাহলে PTR/100 ইকুয়াল টু 100 আমরা জানি। তো পি এর জন্য উত্তর কত হবে? 800। আর টি এর জন্য কি হবে? টি এর জন্য হচ্ছে টি, আমরা টি যেহেতু জানি না। আর আর এর জন্য পার্সেন্টেজ কত এক্ষুনি লিখেছে, আর এর জন্য হচ্ছে 100 নয় 10, সরি 10, এবং নিচে 100 আছে সেটা আমি এখানে লিখে নিলাম। ইকুয়াল টু আমাদের সুদ কত পেয়েছিলাম? 400, সেটা এই পাশে লিখে নিয়েছি। বোঝা গেছে? তাহলে আমাদেরকে কি করতে হলো? জাস্ট আমরা PTR/100, তাহলে পি এর মান বসানো আছে, আর এর মান বসানো আছে, টিটা আমরা জানি না 100, আর এখানে 400 যেমন আছে লিখে নিলাম। এখন আমাকে সিম্পলি কাটাকাটি করতে হবে। যদি আমরা কাটার চেষ্টা করে দেখো, ওপরে দুটো শূন্যর সাথে নিচের দুটো শূন্য কেটে গেল, তাহলে পরে কত থাকলো? আমরা যদি সমাধান করি তাহলে ওখানে হচ্ছে 8 × 10। দেখো এই যে 8 × 10, তাহলে 8 × 10 মানে কত হচ্ছে? 80। 80 টি ইকুয়াল টু 400, বা টি ইকুয়াল টু 400/80। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, শূন্য শূন্য কেটে দিই, তাহলে কত হচ্ছে? 5 × 8 = 40। তার মানে টি হচ্ছে কত? টি ইকুয়াল টু 5। এই যে আমরা উত্তর কিন্তু এটাই পেয়েছি, 5 বছর। তার মানে এই টাকাটা কত সময়ের জন্য অ্যাপ্লাই করা হয়েছে বা রাখা হয়েছিল? সেটা হচ্ছে 5 বছরের জন্য টাকাটাকে কী করা হয়েছিল? জমা করা হয়েছিল। তার মানে এক্ষেত্রে আমরা কি করলাম? প্রথমত প্রত্যেকটা প্রশ্নকে আমরা লাইন বাই লাইন পড়তে হবে। পড়ে সেই প্রশ্নে কি কি জিনিস দেওয়া আছে, যেমন এক্ষেত্রে আর আছে, পি আছে এবং পি প্লাস আই আছে, সেখান থেকে আমরা আয়ের মানটা বের করতে পেরেছি ইজিলি। আয়ের মানটাকে সুদ বলা হয় 400 টাকা। তার মানে এইগুলোর পরে আমাদেরকে কি বের করতে বলেছে? কত সময়ের জন্য? সেই সময়টা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 5 বছর। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নকে আমাকে সঠিকভাবে বুঝতে হবে, পড়তে হবে এবং পরবর্তীতে সেই অঙ্কগুলোকে অ্যাপ্লাই করে, অর্থাৎ সেই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে অঙ্কগুলোর সমাধান আমাদের করতে হবে। তো এভাবেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারগুলো ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরা হবে। তো আজকের ভিডিও পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিপারেশনটাকে ভালো করে নিতে থাকো আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, যাতে তোমরা পরবর্তীতে ভালো ভালো কন্টেন্ট এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ সমস্ত কিছু যেন এই চ্যানেলে পেতে পারো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সুতরাং আজকের ভিডিও পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো। অল দ্য বেস্ট।